সরকারি অফিসের লম্বা লাইন, এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরাঘুরি, দরকারি একটা কাগজ জোগাড় করতে গিয়ে এই ভোগান্তির অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি বলি সবচেয়ে জরুরি পরিচয়পত্রগুলোর একটা মানে বার্থ সার্টিফিকেট এখন পাওয়া যাবে ঘরে বসেই, সম্পূর্ণ অনলাইনে। হ্যাঁ, চলুন আজ এই পুরো ব্যাপারটা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এটা সত্যিই একটা দারুণ খবর। বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন কিন্তু শেষ। একটা নতুন অনলাইন সিস্টেমের দৌলতে এই পুরো প্রক্রিয়াটা এখন আমাদের হাতের মুঠোয়। দেখুন, বার্থ সার্টিফিকেট তো যে কোনো মানুষের পরিচয়ের অন্যতম প্রধান একটা নথি। আগের জন্য স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যেতেই হতো, কিন্তু এখন কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ অনলাইন পোর্টাল আসায় আবেদন করার প্রক্রিয়াটা যে শুধু সহজ হয়েছে তাই নয়, অনেক গোছানো হয়ে গেছে। তো অনলাইনে আবেদন করার আগে সবচেয়ে জরুরি কাজটা কি বলুন তো? সেটা হলো দরকারি সব কাগজপত্র হাতের কাছে গুছিয়ে রাখা। এটা করে নিলে আবেদন করার সময় আর কোনো তাড়াহুড়ো বা টেনশন থাকবে না। চলুন দেখে নিই কী লাগবে। আচ্ছা, অনলাইনে আবেদনের জন্য যে নথিগুলো লাগবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন ধরুন, মা ও বাবার আধার কার্ড, হাসপাতাল থেকে দেওয়া ডিসচার্জ সার্টিফিকেট, বাড়ির ঠিকানার প্রমাণপত্র আর জন্মের সময় সংক্রান্ত হাসপাতালের রিপোর্ট। এর সাথে লাগবে একটা চালু মোবাইল নম্বর আর একটা ইমেল আইডি। আর হ্যাঁ, আবেদনকারীর বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে তার নিজের আধার কার্ডও দিতে হবে। এই সব কিছু হাতের কাছে রেডি থাকলে দেখবেন পুরো কাজটা কত সহজে হয়ে যায়। সব কাগজপত্র তো গোছানো হলো, এবার তাহলে আসল কাজে আসা যাক, তাই না? চলুন এবার আমরা ধাপে ধাপে দেখে নেব যে অনলাইন পোর্টালে ঠিক কিভাবে আবেদনটা করতে হবে। পুরো প্রক্রিয়াটা শুরু হবে কেন্দ্রীয় সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধনের অফিসিয়াল পোর্টাল থেকে। স্ক্রিনে দেওয়া এই ঠিকানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, crs.o registry.gov.in। সব কাজ এখানেই করতে হবে। পোর্টালে ঢোকার পরেই প্রথম কাজ হলো সাইন আপ করা, মানে মোবাইল নম্বর আর ইমেলের মতো কিছু বেসিক তথ্য দিয়ে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড বানিয়ে নেওয়া। রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই প্রথম ধাপটা খুবই সহজ। লগ ইন করার পর আপনার সামনে মূল আবেদন ফর্মটা খুলে যাবে। এখানে কিন্তু খুব সাবধানে প্রত্যেকটা তথ্য পূরণ করতে হবে, একদম নির্ভুলভাবে। এরপর যে ডকুমেন্টগুলো আমরা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সেগুলো স্ক্যান করে পরিষ্কারভাবে আপলোড করতে হবে। সবশেষে ক্যাপচা কোডটা দিয়ে আবেদনটা সাবমিট করে দিন। ব্যাস, ফর্ম তো জমা দেয়া হলো, কিন্তু একটা খুব জরুরি বিষয় এখনো বাকি আছে, সেটা হলো সময়সীমা। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনটা না করালে একটা লেট ফি বা জরিমানা দিতে হতে পারে। আসুন এই ব্যাপারটা একটু জেনে রাখি। নিয়মটা খুব সোজা। শিশুর জন্মের 21 দিনের মধ্যে তার জন্ম নিবন্ধন করানো বাধ্যতামূলক। এই সময়টা মনে রাখা খুব জরুরি, কারণ এর মধ্যে আবেদন করলে কোনো অতিরিক্ত টাকা পয়সা লাগে না। এখন প্রশ্ন হলো, যদি কোনো কারণে 21 দিন পেরিয়ে যায়, চিন্তার কিছু নেই। সেক্ষেত্রে সামান্য একটা লেট ফি দিতে হয়, খুব বেশি না, সাধারণত 10 টাকা থেকে 60 টাকার মধ্যে। এই ফিটা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়ই পেমেন্ট করে দেওয়া যায়। তো আবেদন ঠিকঠাক জমা দেওয়ার পর কি হবে? এবার আমরা চলে এসেছি প্রক্রিয়ার একদম শেষ ধাপে, মানে ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ডাউনলোড। দেখুন, অনলাইনে আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার দেওয়া সব তথ্য আর আপলোড করা ডকুমেন্টগুলো খুব ভালো করে যাচাই করে দেখবে। আর ঠিক এই কারণেই বলেছিলাম যে সব তথ্য যেন একদম সঠিক হয়। আর একবার ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হয়ে গেলেই কেল্লাফতে। সাধারণত কয়েকদিনের মধ্যেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো, সার্টিফিকেটটা হাতে পাওয়ার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। সোজা পোর্টাল থেকে ডিজিটাল সই সহ সার্টিফিকেটটা ডাউনলোড করে নেওয়া যাবে। তাহলে বুঝতেই পারছেন, বাড়িতে বসেই বার্থ সার্টিফিকেটের মতো এত জরুরি একটা ডকুমেন্ট পাওয়া এখন কতটা সহজ হয়ে গেছে। এটা নিঃসন্দেহে ডিজিটাল ইন্ডিয়ার একটা বিরাট বড় সাফল্য। কিন্তু প্রশ্নটা হলো, এখানেই কি শেষ? সাধারণ মানুষের জীবন আরও সহজ আর মসৃণ করতে ডিজিটাল ইন্ডিয়ার পরের পদক্ষেপটা ঠিক কী হওয়া উচিত বলে মনে হয়?